প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ইম্পর্টেন্ট সিকিউ সলিউশনের আজকের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমরা রসায়নের চ্যাপ্টার 6 থেকে গুরুত্বপূর্ণ সিকিউ সলিউশন করছিলাম। আমাদের এই ক্লাসগুলো তোমাদের বোর্ড কোর্স অর্থাৎ বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট এনে দেওয়ার জন্য খুবই সহায়ক হবে। কারণ আমরা এই ক্লাসগুলোতে গুরুত্বপূর্ণ যে সৃজনশীলগুলো সমাধান করছি, এগুলো বোর্ড পরীক্ষাতে আসার মতো। তো তোমরা ক্লাসটিতে ভিউজ কম দেখে তোমরা ওইভাবে বিবেচনা না করে ক্লাসটা করো, তাহলে তুমি ভালো কিছু এখান থেকে শিখতে পারবা। তো শুরু করছি আমরা। আমাদেরকে এখানে একটা এম যৌগের কথা বলা হয়েছে। বলছে যে এই যৌগে কার্বন আছে 40% এবং হাইড্রোজেন আছে 6.67% এবং অক্সিজেন বিদ্যমান। অক্সিজেন কতটুকু আছে সেটা কিন্তু আমাদেরকে বলা নাই কিন্তু, ঠিক আছে। যৌগটির আণবিক ভর হচ্ছে 180। যৌগের আণবিক ভর দেওয়া আছে 180। তো আমাদেরকে বলছে যৌগটার আণবিক সংকেত কত সেটা বের করে দেখাইতে হবে। তো আমরা সলিউশনে আসি। সলিউশন, তো ফার্স্ট অফ অল আমাদের এখানে কি কি দেওয়া আছে সেগুলো একটু লিখতে হবে। কার্বন, কার্বন আছে কত, 40%। হাইড্রোজেন, হাইড্রোজেন আছে 6.67%। তাহলে অক্সিজেন কতটুকু থাকবে? অক্সিজেন আছে, সেটাকে বাংলাতে লিখছি আমরা। অক্সিজেন, অক্সিজেন আছে। আচ্ছা, পুরোটা হচ্ছে 100%। টোটাল 100% থেকে আমরা এগুলো মাইনাস করব। তাহলে 40 যোগ 6.67, তাহলে আলটিমেটলি এখানে কত থাকতেছে? আরো 53.33%। এটা এতটুক অংশ অক্সিজেন আছে। আচ্ছা, আমরা যখন কোন শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত বের করতে যাই, তো ফার্স্টে কি করতে হবে? মোল সমূহ শতকরা পরিমাণকে এদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তো লিখো, মোল সমূহের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। ভাগ করে পাই। তো ফার্স্টে আসো কার্বনের জন্য। কার্বনের 40% আছে, শতকরা পরিমাণ 40। তো পারমাণবিক ভর 12। 40কে 12 দিয়ে ভাগ করলে 3.33। এরপর আসো হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেনের শতকরা পরিমাণ 6.67%। এটার পারমাণবিক ভর কত? 1। তাহলে থাকতেছে 6.67। এরপর আসো অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেনের শতকরা পরিমাণ 53.33 ভাগ 16। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3.33। এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এখন কি করতে হবে? প্রাপ্ত ভাগফল সময়ের মধ্যে ক্ষুদ্র যে ভাগফলটা, ওইটা দিয়ে এই ভাগফলগুলোকে ভাগ করতে হবে। তাহলে দেখো, এখানে সবচেয়ে ক্ষুদ্র 3.3। লিখবা কি? প্রাপ্ত ভাগফল সমূহকে এদের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে। প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতর এখানে সংখ্যা, ক্ষুদ্রতর সংখ্যা তো এখানে 3.33। ক্ষুদ্রতম সংখ্যা 3.33 দ্বারা ভাগ করে পাই। তাহলে এখানে যদি আমরা দেখো, হাইড্রোজেনের জন্য আমাদের ছিল কত? হাইড্রোজেনের ভাগফল এখানে বেড়েছে 6.67। তো এটাকে আমরা ভাগ দিব 3.33 দিয়ে। তো ভাগ করলে এখানে পূর্ণ সংখ্যা আকারে পাওয়া যাচ্ছে 2। এরপর আসো কার্বন। কার্বনের এখানে 3.33 ভাগ দিব 3.33 দিয়ে, তাহলে 1 পাচ্ছি। এরপর আসো অক্সিজেনের বেলায়। অক্সিজেনের বেলায় ভাগফল 3.33। ক্ষুদ্রতর সংখ্যা 3.33 দ্বারা এখানে ভাগ করলে 1 পাওয়া যাচ্ছে। কত পাওয়া যাচ্ছে? 1। ঠিক আছে, এতটুকু নিশ্চয় বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা কি করব? আমাদের
স্থূল সংকেত কিন্তু বের হয়ে গেছে। তাহলে এই যৌগটা স্থূল সংকেত আমরা বলতে পারি যে M যৌগের স্থূল সংকেত। স্থূল সংকেত দেখো, কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা। তাহলে এটাকে যদি আমি লিখি এরকম হবে, কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। এটা হচ্ছে স্থূল সংকেত, কিন্তু আমাদেরকে বের করতে হবে আণবিক সংকেত। তো এখানে M যৌগের M যৌগের আণবিক ভর, আণবিক ভর দেওয়া আছে কত, 180। ঠিক আছে, 180 দেওয়া আছে। তাহলে আমরা এটার আণবিক সংকেতটা কি হবে সেটা একটু ধরে নিই। ধরি M যৌগের আণবিক সংকেত। আণবিক সংকেত কিন্তু স্থূল সংকেত থেকে বের হবে। সেটা হচ্ছে CH2O আর হচ্ছে সাথে N, নিচে ছোট করে একটা N দিতে হবে। তাহলে এখন আমরা আণবিক সংকেত এটা ধরছি, তো আমাদের আণবিক ভর দেওয়া আছে 180। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে CH2O হোল N ইকুয়াল হচ্ছে 180। তো আমরা এখান থেকে CH2 এটার জন্য যদি এতটুকু যদি আমরা যদি আণবিক ভর বের করি, তাহলে এখানে কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 1 গুণ 2, আর অক্সিজেনের হচ্ছে সরি হাইড্রোজেনের 1 আর সাথে 2 গুণ, আর অক্সিজেন হচ্ছে 16, আর সাথে এখানে N আছে ইকুয়াল 180। তাহলে এখানে কত হচ্ছে, 30 হচ্ছে টোটাল, 30 আর সাথে হচ্ছে N ইকুয়াল 180। তাহলে N সমান 180 ডিভাইডেড বাই হচ্ছে 30 সমান সমান কত পাচ্ছি, 6। তাহলে আমরা n এর মান কিন্তু পেয়ে গেলাম 6। এই n এর মানটা এখন এখানে বসাই দিব। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সংকেত সেটা আমরা পেয়ে যাব। তাহলে লিখা যে M যৌগের আণবিক সংকেত, আণবিক সংকেত সমান, তাহলে CH2O আর হচ্ছে n এর মান কত, 6। তাহলে দেখো 6 এটা যদি গুণ হয় তাহলে C6, S আছে দুইটা, S 2 এর সাথে যদি 6 গুণ হয় তাহলে 12 আর O6। এটা এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, যেটা কিনা গ্লুকোজের সংকেত। এটা গ্লুকোজের সংকেত, গ্লুকোজ। শেষ। তো তোমরা বুঝতে পারছো কিনা এটা কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি।